ব্যক্তিগত পরিচয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। পাসপোর্ট আপনার নামে ইস্যু করা একটি বৈধ পাসপোর্ট নাগরিকত্বের অন্যতম শক্তিশালী প্রমাণ। এটি কেবল ভ্রমণের দলিল নয়, বরং আপনার পরিচয়, স্থায়ী ঠিকানা এবং রাষ্ট্রের প্রতি আনুগত্যের একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নথি। যে কোনো আইনি ভেরিফিকেশনে পাসপোর্টকে অগ্রাধিকার দেওয়া হয়। 2. ভোটার তালিকার গুরুত্ব ও ডিজিটাল রেকর্ড। নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম থাকা নাগরিকত্বের একটি প্রাথমিক ও আবশ্যিক শর্ত। নিজস্ব প্রমাণ 2002 সালের বা তার পূর্বের ভোটার তালিকায় নাম থাকা প্রমাণ করে যে আপনি দীর্ঘ সময় ধরে এদেশের একজন স্থায়ী বাসিন্দা এবং ভোটাধিকার প্রাপ্ত নাগরিক। ডিজিটাল আর্কাইভ বর্তমানে পুরনো ভোটার তালিকাগুলো অনলাইনে ডিজিটাল আর্কাইভে সংরক্ষিত থাকে, যা ভেরিফিকেশনের সময় দ্রুত সত্যতা যাচাই করতে সাহায্য করে। 3. স্থাবর সম্পত্তি ও পারিবারিক উত্তরাধিকার, দলিল ও রেকর্ড। জমি বা সম্পত্তির কাগজের মাধ্যমে একটি পরিবার কতদিন ধরে একটি নির্দিষ্ট স্থানে বসবাস করছে তার অকাট্য প্রমাণ পাওয়া যায়। পূর্বপুরুষের দলিল, বাবা বা দাদুর নামে থাকা পুরনো দলিল প্রমাণ করে যে আপনার পরিবার বহু প্রজন্ম ধরে এখানে বসবাস করছে। জমির রেকর্ড, খতিয়ান পর্চা, পুরনো সিএস, আরএস বা এলআর রেকর্ডে পূর্বপুরুষের নাম থাকা ফ্যামিলি ট্রি বা বংশতালিকা তৈরির সবচেয়ে নির্ভরযোগ্য ভিত্তি। 4. শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, স্কুল সার্টিফিকেট। স্কুল লিভিং সার্টিফিকেট বা বোর্ডের অ্যাডমিট কার্ডে সাধারণত জন্ম তারিখ এবং পিতার নাম উল্লেখ থাকে। যাদের জন্ম শংসাপত্র বার্থ সার্টিফিকেট নেই, তাদের জন্য এটি বয়স এবং বাবার সাথে সম্পর্কের আইনি প্রমাণ হিসেবে অত্যন্ত কার্যকর। বংশসূত্র বা লিঙ্কেজ প্রমাণের বিশ্লেষণ, লিঙ্কেজ প্রসেস। যখন কোনো ব্যক্তি নিজের নথির বদলে বাবা বা দাদুর নথির ওপর ভিত্তি করে নাগরিকত্ব বা কোনো অধিকার দাবি করেন, তখন তাকে লিঙ্কেজ বা সম্পর্কের যোগসূত্র দেখাতে হয়। 5. পূর্বপুরুষের ভোটার লিস্টের ব্যবহার। যদি আপনার নামে 2002 সালের কোনো নথি না থাকে, কিন্তু আপনার বাবা বা দাদুর নাম ওই সময়ের ভোটার তালিকায় থাকে, তবে আপনি সেটি ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কেবল আপনার জন্ম শংসাপত্র বা স্কুল সার্টিফিকেটের মাধ্যমে ওই ব্যক্তির সাথে আপনার রক্তের সম্পর্ক প্রমাণ করতে হবে। 6. উত্তরাধিকার সূত্রে পরবর্তী প্রজন্মের আবেদন। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। যদি 2002